আমার স্কোয়াডে যদি কোনো আন্ডাররেটেড প্লেয়ার থাকে সো সেইটা হইতেছে জশুয়া কিমিক। তো এর এই কার্ডটা হচ্ছে রাইট ব্যাক পজিশনের কার্ড, বাট এর আমি সবসময় সেন্ট্রাল মিডে খেলায় থাকি। এর সেন্ট্রাল মিডে খেলানোর কারণও আছে, কারণ এই অফেন্সিভলি অ্যান্ড ডিফেন্সিভলি দুই জায়গায় হেল্প করে। তো এর নিয়ে 971টা ম্যাচ খেলা হয়েছে অ্যান্ড 48টা গোল অ্যান্ড 131টা হইতেছে অ্যাসিস্ট করে ফেলছে। তো এর স্ট্যাট যদি আপনাদের দেখায় এখানে দেখতেই পাচ্ছেন, লো পাসিং, লফটেড পাসিং অ্যান্ড ড্রিবল, এখানে অনেক বল কন্ট্রোলও ভালো আছে। অ্যান্ড এই নিচের দিকে যদি আরো স্ট্যাট দেখায়, এখানে সেট পিস, কার্ল, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস অ্যান্ড এঙ্গেজমেন্ট সবগুলাই একদম পারফেক্টলি ব্যালেন্স আমার মনে হয়েছে। একজন মিডফিল্ডারের কাছে যতটুকু থাকা প্রয়োজন ততটুকুই আছে। অ্যান্ড এইখানে এর যেই সবচেয়ে ভালো বিষয় সেটা হইতেছে এই কার্ডটা হচ্ছে আনওয়েভারিং ফর্ম। আর এই কার্ড যেহেতু রাইট ব্যাক, সো এই জন্য হচ্ছে এর প্লেইং স্টাইল অ্যাটাকিং ফুল ব্যাক। সো মিডফিল্ডে খেলাইলে এটা হচ্ছে বক্স টু বক্স বা অর্কেস্ট্রেটর, দুইটার রোলই মাঝে মাঝে প্লে করে। সো এর সাথে যদি কম্পেয়ার করি এই স্কোর কার্ডের, সো এখানে দেখতেই পারতেছেন 301টা ম্যাচ খেলা হয়েছে, 21টা গোল আর হচ্ছে 39টা এখানে অ্যাসিস্ট করছে। তো সেই তুলনায় কিমিক মিডে খেলার পরেও গোল এবং অ্যাসিস্টে কিন্তু অনেক বেশি ভালো, যদিও ম্যাচ অনেকগুলো বেশি খেলা হয়েছে, বাট তারপরেও সেন্ট্রাল মিডের একটা কার্ড হিসেবে এতগুলা গোল অ্যাসিস্ট অনেক বড় ব্যাপার। সো যাই হোক, এই ম্যাচে আমাদের প্রতিপক্ষ হইতেছে বার্সেলোনা অ্যান্ড এর টিম স্ট্রেংথ হচ্ছে 3200 অ্যান্ড এর টিমটা অনেক ব্যালেন্স, মানে অ্যাটাকিংলি কিন্তু অনেকটাই ভালো। অ্যান্ড এর বেঞ্চ যদি দেখি এটাও অনেক ব্যালেন্স আছে। সো যাই হোক, ম্যাচ এখানে শুরু হয় অ্যান্ড ম্যাচ শুরু হওয়ার পরে আমাদের যেহেতু হোম ম্যাচ, সো আমরা এই কিক অফ পাই প্রথমে। সো এখানে কিক অফ করার পরে আমরা অ্যাটাকে যাওয়ার ট্রাই করতেছিলাম অ্যান্ড এইখানে মাইকেল ওয়েনকে দিয়ে একটা শুট নেওয়ার ট্রাই করি, বাট এইখানে হইতেছে টনি অ্যাডাম সুন্দরভাবে ট্যাকেল করে ফেলে। সো যাই হোক, এখানে অপোনেন্ট কাউন্টার করার সুযোগ পাওয়া যায়, কিন্তু অপোনেন্ট এইখানে তার অ্যাটাকারকে ঠিক মতো পাস খেলাইতে পারে না। সো যার ফলে এখানে হইতেছে পুয়েল ইন্টারসেপ্ট করে ফেলে অ্যান্ড ওলটা হইতেছে আমরাই কাউন্টার করার সুযোগ পাওয়া যায়। অ্যান্ড নেইমার থেকে এখানে মাইকেল ওয়েন অ্যান্ড ওয়েনের থেকে আবারও ফিরতি বলে এখানে নেইমার সুন্দর রান মেক করে অ্যান্ড এখানে সুন্দর একটা ফিনিশিংও দেয়, যার ফলে আমরা 1-0 গোলে আগায় যাই। সো এরপরে হইতেছে বেশ কিছু আক্রমণ অপোনেন্টও করে অ্যান্ড আমিও করতেছিলাম, বাট কোনোভাবেই হইতেছে গোলের দেখা টেকা পাইতেছিলাম না। সো আমি চাচ্ছিলাম যে এখানে আরো একটা গোল স্কোর করে আমাদের লিডটার আরো একটু বড় করার, বাট হাফ টাইমের আগে আমরা এখানে কোনো আর গোল স্কোর করতে পারি নাই। সো হাফ টাইমের পরে এখানে বাতিস্তুতার কাছে এখানে বল অ্যান্ড এখানে সুন্দর একটা রান মেক করে ফেলে কিমিক অ্যান্ড কিমিককে পাস দেওয়ার সাথে সাথে সুন্দর একটা ফিনিশিংও করে। সো যার ফলে আমাদের লিডটা হইতেছে 2-0-তে আগায়। এইখানে আবারও আমরা অ্যাটাকে যাওয়ার সুযোগ পাই, এখানে বাতিস্তুতার কাছে বল অ্যান্ড বাতিস্তুতার কাছে বল যাওয়া মাত্রই কিমিক রান মেক করে অ্যান্ড এখানে স্কোর কাছ থেকে সুন্দর একটা পাস অ্যান্ড কিমিকের দারুণ ফিনিশিংয়ে আমরা হইতেছে 3-0 গোলের লিডে চলে যাই। অ্যান্ড এরপরে আবারও কিমিক অ্যান্ড কিমিক থেকে হইতেছে নেইমারের উদ্দেশ্যে বল, এখানে পাস হয় অ্যান্ড নেইমার এখানে সুন্দর একটা পাওয়ারফুল কার্ল শট নেয়, বাট তারপরেও গোলকিপার সেভ করে অ্যান্ড ফিরতি বলে এখানে মাইকেল ওয়েন গোল করে ফেলে। এই গোলের ফলে আমরা হইতেছে 4-0 গোলে আগায় যাই অ্যান্ড এই গোলেও কিন্তু কিমিকের অবদান কম নয়, ধরতে গেলে একটা প্রি অ্যাসিস্ট। সো যাই হোক, এখানে অপোনেন্ট হইতেছে কিক অফ করে অ্যান্ড রং একটা পাস, যার ফলে আমরা হইতেছে এখানে অ্যাটাকে যাওয়ার সুযোগ পেয়ে যাই অ্যান্ড এখানে হইতেছে নেইমার থেকে সুন্দর একটা চিপ থ্রো অ্যান্ড আবার হইতেছে ওয়েনের থেকে আবারও একটা থ্রো বল বাতিস্তুতার উদ্দেশ্যে অ্যান্ড বাতিস্তুতার এটা গোলও হয়ে যায়, একবারে লাগার পরে আরেকবার আইসা। তো যাই হোক, এখানে অলমোস্ট আরো একটা গোল আমরা কিমিককে দিয়ে করাইতে পারছিলাম, বাট এখানে হইতেছে ইন্টারসেপ্ট করে ফেলে অপোনেন্ট ডিফেন্ডার, যার ফলে এখানে আর কোনো বিপজ্জনক পরিস্থিতিতে সে পড়ে নাই। সো এই ম্যাচ হইতেছে শেষ হয়ে যায় 5-0 গোলে অ্যান্ড এই ম্যাচের এমভিপি হইতেছে কিমিক। সো যাই হোক, এই ম্যাচ আমরা এখানেই শেষ করতেছি অ্যান্ড দেখা হবে পরবর্তী কোনো ম্যাচে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই।